আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমরা করব হচ্ছে 243 নাম্বার ম্যাথটা। বলো। আচ্ছা ওগুলো পরে আমি সার্কিট অঙ্কন করে ফেলছি ওগুলো। গ্রুপে গ্রুপে একটু দেখাবো। এটা তো সেম হ্যাঁ? এটা কি কোনো কঠিন ছিল? 10টা থেকে 6টা, 6টা থেকে 4টা। প্রশ্নটা পরে হ্যাঁ, প্রশ্নটা ঠিক করে দেবো। প্রশ্নটা ঠিক হয় না হ্যাঁ? প্রশ্ন একটু এলোমেলো হয়ে গেছে যার জন্য এই অবস্থা। ওটা পরে তাহলে। প্রশ্নটা একটু আকাশ হয়ে গেছে ঠিক আছে? সময়টা এই জন্য মনে হচ্ছে। আচ্ছা। তখন দেখো 243 নাম্বার। তো 243 নম্বরে যে ম্যাথ এখানে দেওয়া আছে প্রশ্ন কি যে নিম্নে প্ল্যান্টের প্ল্যান্ট ক্যাপাসিটি কি প্ল্যান্ট ক্যাপাসিটি কত 200 হবে 300 লিখছে কেন নিম্নে প্ল্যান্টের প্ল্যান্ট ক্যাপাসিটি কত 200 মেগাওয়াট হলে নির্ণয় করো গড় লোড লোড ফ্যাক্টর ক্যাপাসিটি ফ্যাক্টর রিজার্ভ ক্যাপাসিটি এক কথা গড় লোড বের করতে পারলে আমাদের অঙ্ক হয়ে যাবে গড় লোড বের করতে পারলে অঙ্ক হয়ে যাবে কি বলছে এই যে একটা প্ল্যান্টের কি দেওয়া আছে এই যে একটা প্ল্যান্টের কার্ভ দেওয়া আছে আবার বলি এই যে একটা প্ল্যান্টের কি দেওয়া আছে কার্ভ দেওয়া আছে একটা প্ল্যান্টের লোড কার্ভ দেওয়া আছে এখান থেকে বের করতে বলেছে সাপোজ এভারেজ লোড প্রথমে আমরা কি লোড বের করব এভারেজ লোড বের করব ঠিক আছে এই যে প্ল্যান্ট এই প্ল্যান্ট থেকে আমরা আগে প্রথমে কি বের করব এভারেজ লোড বের করব ঠিক আছে আচ্ছা তো এভারেজ লোড বের করার আগে আমরা জানি এভারেজ লোড তাই না এভারেজ মানে কি এভারেজ মানে এরিয়া বাই বেস এভারেজ মানে কি এরিয়া বাই বেস এরিয়া মানে কি এরিয়া মানে ক্ষেত্রফল হ্যাঁ এরিয়া মানে কি এরিয়া মানে ক্ষেত্রফল ঠিক আছে তখন ক্ষেত্রফল কয়টা আছে দেখো তো আচ্ছা এই যে পুরো অংশ মিলে একটা ক্ষেত্রফল তাহলে পুরো অংশ একটা নিয়ে নি এই যে পুরো অংশ কি একটা ক্ষেত্রফল যেহেতু একই এরিয়া মানে একই দৈর্ঘ্য একই প্রস্থ একই দৈর্ঘ্য তাহলে পুরো অংশ একটা কি এরিয়া তাহলে এটাকে ধরলাম সাপোজ A1 এইটুকু দেখো আরেকটা এরিয়া এটাকে ধরলাম A2 এইটুকু আরেকটা এরিয়া এটাকে ধরলাম A3 এইটুকু আরেকটা এটাকে ধরলাম কি A4 মোট কয়টা এরিয়া আছে এখানে চারটা কয়টা এরিয়া আছে মোট চারটা ধরো এখানে এরিয়া তো শূন্য না এখানটা ধর দরকার এরিয়াটা কি শূন্য তাহলে মোট এরিয়া আছে আমাদের চারটা ঠিক আছে তাহলে এখন চারটা এরিয়া আমরা যোগ করি ধরো এরিয়া 1 এরিয়া 2 এরিয়া 3 এরিয়া 4 ডিভাইডেড বাই বেস বেস মানে কত টোটাল টাইম হ্যাঁ মানে 24 নট 22 হ্যাঁ কি এটা 24 আচ্ছা তাহলে নাও এভারেজ পাওয়ার এরিয়া 1 এরিয়া মানে কি ক্ষেত্রফল এটা একটা আয়তক্ষেত্র ক্ষেত্রফল কি ভূমি গুণন উচ্চতা তো ভূমি কত 22 উচ্চতা কত 100 প্লাস A2 মানে এই যে এইটুকু কি আছে এটা একটা ট্রায়াঙ্গল দ্যাট মিন্স এটা হচ্ছে ত্রিভুজের সূত্র কি এরিয়ার যে হাফ গুণন ভূমি এইটুকু ভূমি মানে কত দেখো 8 থেকে 12 তার মানে 4 হাফ গুণন ভূমি গুণন উচ্চতা উচ্চতা মানে কি এতটুকু উচ্চতা কত 100 থেকে 150 মানে 50 100 থেকে 150 মানে কত 50 প্লাস এরিয়া 3 মানে কোনটা এইটা তাই না এটা এরিয়া কি এটা আয়তক্ষেত্র ভূমি কত 12 থেকে 15 মানে 3 তাহলে আয়তক্ষেত্রের সূত্র কি ভূমি গুণন উচ্চতা কতটুকু আছে 50 আছে ঠিক আছে তাহলে এই যে নিলাম কি আমরা 50 আচ্ছা প্লাস আরেকটা এরিয়া 4 আছে এরিয়া 1 2 3 4 4 টা আবার কি আয়তক্ষেত্র সরি ট্রায়াঙ্গেল এরিয়া কি যে হাফ গুণন ভূমি কত 15 থেকে 18 মানে 3 হাফ গুণন ভূমি গুণন কত উচ্চতা আচ্ছা প্লাস কি এই যে যতটুকু এরিয়া আছে এরিয়া তো কোনো অংশ নাই তার মানে এটা 0 আচ্ছা ডিভাইডেড বাই দিয়ে দাও কত 24 দিয়ে দিলে এভারেজ মানে গড় পাওয়ার পেয়ে যাও এভারেজ পাওয়ার মানে কি গড় পাওয়ার কত 105.2 মেগাওয়াট এই একটা आंसर তারপরে লোড ফ্যাক্টর মানে কি এভারেজ লোড বাই ম্যাক্সিমাম লোড এভারেজ লোড কত 105.2 বাই ম্যাক্সিমাম লোড কত ম্যাক্সিমাম লোড 150 তো দাও 150 তাহলে এই যে লোড ফ্যাক্টরের মান চলে আসবে কত আসবে 0.7 আচ্ছা তারপরে প্ল্যান ক্যাপাসিটি হ্যাঁ তারপরে কি বের করতে বলছে প্ল্যান ক্যাপাসিটি তো প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর প্ল্যান ক্যাপাসিটি মানে কি এভারেজ লোড বাই প্ল্যান ক্যাপাসিটি এভারেজ লোড বাই প্ল্যান ক্যাপাসিটি এভারেজ লোড কত 105.2 বাই প্ল্যান ক্যাপাসিটি কত আছে 200 তো দিয়ে দাও 200 দিলে মান কত আসবে 0.526 এটা একটা आंसर তারপরে বের করতে বলছে রিজার্ভ ক্যাপাসিটি মানে কতটুকু রিজার্ভ করে রাখছি আমরা রিজার্ভ ক্যাপাসিটি মানে কি প্ল্যান ক্যাপাসিটি মাইনাস ম্যাক্সিমাম লোড কত 150 কারণ রিজার্ভ করে রাখা আছে কত 50 মেগাওয়াট শেষ কঠিন ব্যাপার মানে শুধু গড় লোডটা বের করতে পারলে অঙ্ক শেষ কোনটা আচ্ছা বলো তো কারোর কোনো সমস্যা আছে কিনা এখানে আচ্ছা এইটা আরেকটা দেখি ঠিক আছে আরো ক্লিয়ার মানে বাংলা কথা ঠিক আছে এখন যতই টাইপ দেখি কথা কই যে তুমি যদি কার্ভ দেখো যদি কি দেখো কার্ভ দেখো সূত্র একটাই আমরা এসি সার্কিটও বলেছি যে এভারেজ কারেন্ট বা এভারেজ ভোল্টেজ মানে এরিয়া বাই বেস এখানে এসি সার্কিটে যেমন এখানে সেম সাইনোসয়েডাল কার্ভ বা বিভিন্ন কার্ভ দেখি সাইড ফান্ডামেন্টাল যে ওয়েভ ম্যাথগুলো করছি ওখানে যে রুলস করছি এটা একটা ওয়েভ এখানে সেম রুলস কি যে এভারেজ মানে এরিয়া বাই বেস যদি কারেন্ট হয় তাহলে কারেন্টের এরিয়া বাই কারেন্টের বেস যদি ভোল্টেজ হয় তাহলে ভোল্টেজ এরিয়া বাই ভোল্টেজের বেস যদি পাওয়ার হয় পাওয়ার এরিয়া বাই পাওয়ার বেস শেষ কথা এখন এভারেজ পাওয়ার বের করতে পারলে বাকিগুলো তো সব আগের মতোই কোনো পার্থক্য নাই আমি এখন 244 নাম্বারটা একটু করে দিই না করলে চলবে তো একটু করে দিই শুধু এভারেজ পাওয়ারটা বের করে দিই হ্যাঁ বাকিগুলো তো আগের মতোই এটা তাহলে মুছে দিলাম 244 দেখো এই দুটো আমার বানানো হ্যাঁ জাস্ট বেসিকটা ক্লিয়ার করার জন্য যে যদি উল্টা পাল্টা ওয়েভ দেয় তখন যাতে তোমরা ঘাবড়ে না যাও এই জন্য এই দুটোই 43 এবং 44 আমি বানাই দিছি তাহলে কি হবে যেই টাইপেরই আসুক না কেন তোমরা অনায়াসে পেয়ে যাবা কার্ভ যেমন দিক ট্রায়াঙ্গুলার দিক সাইনোসয়েডাল দিক আর অন্য কিছু দিক 244 আচ্ছা দেখো প্রথমে ধরো আছে হচ্ছে 50 কত 6 আচ্ছা তারপরে আরো 6 দিয়েছি 50 আর 25 75 আরো 6 তারপর আবার নেমে যাবে আবার 6 এখানে এটা একটু আপনি একটু অঙ্কন করে নিই আগে এই যে কাটিয়েছি দেখো এখানে কত লিখেছি 6 এখানে লিখেছি 12 এখানে লিখেছি 18 এখানে লিখেছি কত 24 এটা হচ্ছে তোমার টাইম কত আওয়ার হ্যাঁ আচ্ছা এখানে আছে তোমার 25 এখানে আছে তোমার 50 এখানে আছে তোমার 75 এখানে আছে তোমার 80 ঠিক আছে এটা কি পাওয়ার কিসে আছে মেগাওয়াট হ্যাঁ এইভাবে ওইটা দেওয়া থাকবে সবসময় প্রশ্নে তো এখান থেকে প্রশ্ন আমি কিছু বের করে দেবো না শুধু আবার পাওয়ারটা বের করবো বাকিগুলো তো হুবহু আগের মতো এটা না করলে তোমার বুঝতে তবু আমি করে দিই কারণ এটা পারবে
তো আমরা এখানে কি বের করবো? শুধু এভারেজ পাওয়ারটা, ঠিক আছে? বাকিগুলো তোমাদের কাজ। কি বের করবো? এভারেজ। তো এভারেজ পাওয়ার আমরা জানি, এভারেজ পাওয়ার আমরা কি জানি? এভারেজ পাওয়ার মানে এরিয়া বাই কি বেস, এরিয়া বাই কি বেস। হ্যাঁ, তো এরিয়া কয়টা এখানে দেখো তো সবাই? এরিয়া হলো, এখানে তো সেম লেন্থ নাই যে সেম আগের মতো ভূমি সবার ভূমি সেম ধরবো, সেম না, তাহলে আলাদা করে ধরি। তাহলে ধরো এইটুকু A1, এইটুকু A2, আচ্ছা, তারপরে এইটুকু A3, আবার এইটুকু আছে A4, এইটুকু ধরো A5। এই মোট আমরা বিভিন্ন এরিয়া দিয়ে কি ভাগ করে নিলাম, বিভিন্ন এরিয়া দিয়ে ভাগ। আমরা এভাবে না করে এভাবে করতে পারি। হ্যাঁ, কিরকম দেখো, এতটুকু তো সেম, যেভাবে দিলাম এভাবে হবে। এতটুকু কি সেম না? সেম ভূমি, এই যে এতটুকু কি সেম ভূমি। তাহলে এইটুকু আমরা একটা এরিয়া ধরি, সাপোজ A1, A1 কতটুকু ধরলাম? এইটুকু, আচ্ছা। তাহলে এইটুকু ধরো A2, এটা ধরো A3, এটা ধরো A4। তাহলে দেখো তো সবটুকু নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, সবটুকু নেওয়া হয়েছে, সমস্যা নেই। আগের মতো করলেও যে অ্যান্সার, এই মতো করলেও কি সেম অ্যান্সার আছে। ধরো A1, A2, A3, A4 ডিভাইডেড বাই বেস, বেস মানে 24 ঘন্টা। তাহলে পি এভারেজ পাওয়ার এবার আমরা বের করে নিচে লিখি, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এভারেজ পাওয়ার A1 মানে কি? এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? ভূমি গুণন উচ্চতা, ভূমি কত? 18, তাই না? আচ্ছা, লেখো 18 গুণন উচ্চতা কত দেওয়া আছে? 50, 18 গুণন 50। তারপরে A2, এইটুকু না, এইটুকুর ভূমি কত? 6 থেকে 12 মানে 6, হ্যাঁ, প্লাস 6 ইন্টু ভূমি গুণন উচ্চতা, উচ্চতা কতটুকু আছে? 25 থেকে 75, দ্যাট মিন্স 25, সরি 50 থেকে 75 মানে কি 25, প্লাস A3, A3 ভূমি কত? 12 থেকে 18, তার মানে 6। এটা যেহেতু ট্রায়াঙ্গেল, তাহলে কি লিখবো? হাফ গুণন ভূমি, হাফ গুণন ভূমি। তো ভূমি দেওয়া আছে কতটুকু বলো তো? 12 থেকে 18 মানে 6 ইন্টু উচ্চতা, উচ্চতা এখান থেকে একটু কত? 80, দেখো কতটুকু আছে? 80, তাহলে এটা কত? 50, এটা কত? 80, তাহলে মাঝখানে কতটুকু আছে? 30, এই যে 30 নিলাম, যে হাফ গুণন ভূমি গুণন কি উচ্চতা, প্লাস আসো A4, এর ভূমি কত? 18 থেকে 24 মানে 6। তাহলে এটা যদি আয়তক্ষেত্র, সূত্র কি হবে? ক্ষেত্রফলের ভূমি গুণন কি উচ্চতা, উচ্চতা কতটুকু আছে? 25, ভূমি 6, উচ্চতা কত? 25 দিয়ে দিলে মান চলে আসবে, ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই তোমার বেস মানে 24। এই যে এখান থেকে এভারেজ পাওয়ার যদি বের করো, চলে আসবে কত? 53.75 মেগাওয়াট। এই হচ্ছে নির্ণীত আনসার। আর বাকি প্রশ্নগুলো আগের মতো, ওটা না করে দিলে হবে। বলো বলো। লোড ডিউরেশন কার্ভ, আচ্ছা, এটা লোড ডিউরেশন কার্ভ কখনো, এটা লোড ডিউরেশন কার্ভ দেবে না মনে হয়, বুঝছো? লোড ডিউরেশন কার্ভ এইভাবে কাটবে, কখনো লোড ডিউরেশন কার্ভ অঙ্কন করতে দিবে না, কারণ এটা কোনো সিকোয়েন্স নাই। কথা বুঝতে পারছো? এটা সিকোয়েন্স নাই, একটা সিকোয়েন্স থাকতে হবে। এই যেখানে কি আছে? ট্রায়াঙ্গেল ওয়েভ, আর ট্রায়াঙ্গেল ওয়েভ হলে তো সিকোয়েন্স থাকতেছে না, এই জন্য এটা লোড ডিউরেশন কার্ভ দেবে না। এটা তো আমার বানানো, ঠিক আছে? বানানো বলতে এমন হয়, আমি নিজেও দেখেছি, এমনও হয় পাওয়ার স্টেশনে, আমি নিজেও দেখেছি যে এটা তো আমি সহজ দিছি। পাওয়ার স্টেশনে কিরকম হয় জানো? কার্ভগুলা এতটা সহজ হয় না, এই যে এরকম, কখনো এরকম, ঠিক আছে? এরকম দিলে তো আর কখনো ম্যাথ করা যাবে না, এরকম দিলে কখনো ম্যাথ করা যাবে না। তাই ও একটু সুন্দর করে সাজায় দেয়, ঠিক আছে? অবশ্যই এটা 43 ডিউরেশন কার্ভ আকারে দেওয়া আছে, ওটাই লোড কার্ভ, ওটাই লোড ডিউরেশন কার্ভ, কারণ ম্যাক্সিমাম থেকে শুরু হয়েছে না, ওটাকেও তুমি লোড ডিউরেশন কার্ভ ওকেই বলতে পারো। 150 তো আগে দেওয়া আছে, 43, সরি 43 বলছো? না না 43 না, আমি 42 কথা বলছি, ভুল হয়ে গেছে। 43 দিবে না, 43 না, 43 থেকে করা যাবে, হ্যাঁ, কিন্তু অনেক টাফ হবে। 43টা করা যাবে, দুইটা আছে, দুইটা মিলে একটা আয়তক্ষেত্র হয়ে যাবে, আয়তক্ষেত্র দিলে হবে, অনেক টাফ হবে। হ্যাঁ, 44টা হবে না, 43টা টাফ হবে, দেবে না, এগুলো সমস্যা নেই। এখানে যদি এরকম আয়ত দেয়, ট্রায়াঙ্গুলার দেয়, তখন তোমাকে লোড কার্ভ দিয়ে দেবে, শুধু এগুলো বের করতে দেবে। কারণ ট্রায়াঙ্গুলার দিলে এভারেজ পাওয়ার দিবে, সেখান থেকে লোড ডিউরেশন কার্ভ বের করতে দেবে না। আচ্ছা, দেখো আর কোনো কথা নেই না, তাহলে আমরা শেষের দিকে চলে আসছি। আজকে শেষ হয়ে যাবে, হ্যাঁ, আগামী দিন আমরা ট্যারিফ ধরবো। আগামী দিন ট্যারিফ শেষ না হলে পরের দিন শেষ, মানে আর একটা কি দুটো ক্লাস লাগবে তোমাদের। তাই তোমাদের পাওয়ার সিস্টেম শেষ, পরে ফল্ট তোমাদের হয়ে গেছে, অন্য ক্লাসে করবো। ফল্ট এখন আপনারা যদি করতে চান তাহলে ঝামেলা হয়ে যাবে। আমি তো ফল্ট মানে, ফল্ট মানে এই পার ইউনিট মানে ফল্ট, হ্যাঁ। তো এখন আপনারা যদি ট্রান্সফরমার এসি সার্কিট না পারেন তাহলে তো ফল্ট বুঝবেন না ভাই। আচ্ছা, একটু অফিসে কথা বলেন, হ্যাঁ, ওই নাইম ভাই আছে না, ওনার সাথে একটু কথা বলেন, হ্যাঁ, যা পরে আর নাইম ভাইয়ের সাথে একটু কথা বলেন, দেখেন দেখি উনি কি বলেন। ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। আচ্ছা, 44 নাম্বারটা শেষ। না আমি মাথায় রাখছি, সমস্যা নেই, তোমার ওটা প্রশ্ন ঠিক করে দিয়ে তারপর দিব না, যদি পারো ভালো, নাহলে নেক্সট ক্লাসে করে দেবো না। 38টা ওখানে আমি লাল কালি দিয়ে দেখছি, দেখো লাল কালি দিয়ে দিছি, যেটা ঠিক করতে হবে, যে লাল কালো দেখো প্রশ্নটা মানে এলোমেলো হয়ে গেছে, হ্যাঁ, খেয়াল করছিলাম না ওই সময়। আর ঠিক করে দেই, তারপর দেখো বুঝো কিনা, না বুঝলে নেক্সট ক্লাসে করে দেবো না। কোনটা? না না, ওটা বইয়ের প্রশ্ন। দেখো 247 নম্বর দেখো, হ্যাঁ, আচ্ছা শেষ করি তারপরে বলো ইউজ ফ্যাক্টর। হ্যাঁ, ঠিক আছে, ওদের সকালে বোঝাইছি, বলবো না, এটা দেখি দেখে ক্লাস শেষে বলো। হ্যাঁ, দেখো 47 নাম্বারটা কি বলেছে, যে এট দ্য ইন অফ এ পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম এ সার্টেন ফিডার সাপ্লাইজ 3 ডিস্ট্রিবিউশন। কয়টা ডিস্ট্রিবিউশন আছে? 3টা ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, 3টা ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার দিয়ে পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে। ইজ ওয়ান, মাথা তো অনেক কম হয়েছে, এক মিনিট লাগবে, থাক নিচেই থাক। দেখো বল আছে যে ইজ ওয়ান সাপ্লাইং এ গ্রুপ অফ কাস্টমার হুজ কানেক্টেড লোড আর এজ আন্ডার। তার মানে লোডের অংশ দেওয়া আছে, কি আছে দেখো, ট্রান্সফর্মার 1 এর কত কানেক্টেড লোড, কত 10 কিলোওয়াট, ট্রান্সফর্মার 1 এ কত কানেক্টেড লোড দেওয়া আছে, 10 কিলোওয়াট কানেক্টেড লোড দেওয়া আছে, ডিমান্ড ফ্যাক্টর দেওয়া আছে ট্রান্সফর্মার 1 এর, গ্রুপ ডায়াসিটি ফ্যাক্টর দেওয়া আছে। তারপরে ট্রান্সফর্মার 2 এর কানেক্টেড লোড কত, ট্রান্সফর্মার 2 এর কানেক্টেড লোড প্রশ্ন বলেছে কানেক্টেড লোড কত দিয়েছে 12 কিলোওয়াট। তারপর দেওয়া আছে কি ডিমান্ড ফ্যাক্টর কত 0.6। তারপরে ডায়াসিটি গ্রুপ ডায়াসিটি ফ্যাক্টর কত দিয়েছে 3.5। ট্রান্সফর্মার 3 এর কানেক্টেড লোড কত 15 কিলোওয়াট, ডিমান্ড ফ্যাক্টর 0.7। তারপরে
গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর 1.5 এর নিচে আসো বলছে ইফ দ্য ডাইভার্সিটি ফ্যাক্টর এমন দ্য ট্রান্সফরমার, ইফ দ্য ডাইভার্সিটি ফ্যাক্টর এমন মানে ওভারঅল ডাইভার্সিটি ফ্যাক্টর 1.3 হলে দ্য ম্যাক্সিমাম আচ্ছা তারপরে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম লোড অন দ্য ফিডার, তার মানে ম্যাক্সিমাম লোড বের করতে বলছে। প্রশ্ন কি বের করতে বলছে? ম্যাক্সিমাম লোড। হ্যাঁ আমি কি ওই শর্টকাট সূত্র দেখাই দিব নাকি ভেঙে দেখাই দিব বলতো? আচ্ছা বুঝি না। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা হলে শর্টকাটই করবা, ভেঙে করার টাইম নেই পরীক্ষা হলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো দেখো প্রথম আমি একটা একটা ভেঙে করাই, বাকিটা হচ্ছে একসাথে করাই দিলে বুঝবা না। দেখো প্রথমে কি বলছে আমাদের প্রথম ট্রান্সফরমার, ঠিক আছে ট্রান্সফরমার 1 লোড কানেক্টেড লোড কত 15 কিলোওয়াট। তো কানেক্টেড লোডের সাথে সম্পর্ক কার বলো তো? ডিমান্ড ফ্যাক্টর না? কানেক্টেড লোডের সাথে সম্পর্ক মানে কথা বলছো কানেক্টেড লোডের সাথে সম্পর্ক কার? হ্যাঁ তাহলে আমাদের প্রথমে কি দিতে হবে? ডিমান্ড ফ্যাক্টর। তো ডিমান্ড ফ্যাক্টর মানে কি বলতো? ডিমান্ড ফ্যাক্টর মানে কি বলো? হ্যাঁ ম্যাক্সিমাম বাই কি কানেক্টেড লোড। হ্যাঁ ম্যাক্সিমাম বাই কানেক্টেড লোড। তাহলে আমরা ম্যাক্সিমাম লোড বের করতে পারবো, গ্রাহকের ম্যাক্সিমাম লোড। কার ম্যাক্সিমাম লোড বের করতে পারবো? গ্রাহকের, মানে ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম লোড বের করলাম। এটা কি বের করলাম বলো? ইন্ডিভিজুয়াল গ্রাহকের ম্যাক্সিমাম লোড। তাহলে ম্যাক্সিমাম লোড কত পেলাম? ডিমান্ড ফ্যাক্টর প্রথমটা। হ্যাঁ তাহলে প্রথমটা ডিমান্ড ফ্যাক্টর কত বলো? 0.65। প্রথমটার কানেক্টেড লোড কত? 10। তাহলে প্রথমটা ওই বেটা প্রথমটা 10 না কত? 10 কিলো। ঠিক আছে তুমি কি কও? মার খাওয়া তুমি। আচ্ছা তাহলে ম্যাক্সিমাম লোড সাপোজ 1 পেয়ে গেছো, তাই না? ম্যাক্সিমাম লোড কি পেয়ে গেছো? 1 পেয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এটা কার ম্যাক্সিমাম লোড। আচ্ছা দেখো আমি একটু দিয়ে দেখাই, ফিগার দিয়ে দেখাই তাহলে ভালো বুঝবা। আচ্ছা এটা হচ্ছে ফিডার, ফিডারের ট্রান্সফরমার কয়টা? 3টা। তাহলে ধরো এই একটা ট্রান্সফরমার, এটা টিআর বলি ট্রান্সফরমার, এই একটা মিউট করে রাখো, এই একটা ট্রান্সফরমার টিআর, এই একটা ট্রান্সফরমার কি টিআর। আচ্ছা এই তিনটা কি আছে? ট্রান্সফরমার আছে। এই তিনটা যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার থেকে তো লোড যাবে না। ধরো আমি লোড দিলাম কত? অনেকগুলো লোড দিলাম। এই ট্রান্সফরমার থেকেও কি অনেকগুলো লোড যাবে, এই যে অনেকগুলো লোড দিলাম। আচ্ছা এই ট্রান্সফরমার থেকে আমরা অনেকগুলো লোড দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন এই যে লোডের, এই যে ম্যাক্সিমাম লোডের, এই লোডের কি ম্যাক্সিমাম মান পেলাম কত? 6.5। লোডের ম্যাক্সিমাম মান কত পেলাম বলো? 6.5 পেলাম, ঠিক আছে। আচ্ছা এখন ম্যাক্সিমাম ডিমান্ড কার বের করতে হবে? এই যে ট্রান্সফরমার, এই লোডের ম্যাক্সিমাম বের করছি, বা ট্রান্সফরমার কি ম্যাক্সিমাম বের করব। তো ট্রান্সফরমার মানে কি ফিডার, ধরো এটা ফিডার, এটা কি ফিডার, তাহলে ফিডার ম্যাক্সিমাম লোড আছে না এগুলো। তাহলে ফিডারের ম্যাক্সিমাম লোড বের করব। নরমালি জানি ডাইভার্সিটি ফ্যাক্টর মানে কি? ডাইভার্সিটি ফ্যাক্টর মানে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম লোড, সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্স লোড ডিভাইডেড বাই ম্যাক্স লোড অন কি সিস্টেম। ম্যাক্সিমাম লোড অন কি সিস্টেম, সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম লোড ডিভাইড বাই ম্যাক্স লোড অফ কি সিস্টেম। তাহলে আমরা কার বের করব? এই যে এখন সিস্টেম মানে এইটুকু কাজ করতেছ না, তাহলে এই যে সিস্টেম ম্যাক্সিমাম লোড মানে কি? এইটা মানে ফিডার, ধরো এটা ফিডার বা যেটা ধরো না কেন, তাহলে এটা আমরা ম্যাক্সিমাম লোড কোনটা? এই যে সিস্টেম ম্যাক্সিমাম লোড মানে এটা। তাহলে আমরা বের করব কি? ম্যাক্সিমাম লোড অন কি সিস্টেম, ম্যাক্সিমাম লোড অন সিস্টেম। তাহলে ম্যাক্সিমাম লোড অন সিস্টেম কিভাবে করব? ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম লোড। তো এদের ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম লোড কয়টা পেয়েছে? একটা, তাহলে একটাই ধরো 6.5 ডিভাইড বাই ডাইভার্সিটি ফ্যাক্টর ভাগ হবে। তাহলে গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর কত? 1.5। তাহলে আসলো কত আমাদের? আসলো 4.33 কিলো। তার মানে এই একটা ম্যাক্সিমাম লোড আমি শর্টকাট দিয়ে দেখাইলাম। ট্রান্সফরমার 1 এর ম্যাক্সিমাম লোড কত পেলাম? 4.33। বলো এটাতে সমস্যা আছে কিনা কারো? আচ্ছা এভাবে ভেঙে, হ্যাঁ এভাবে কি করতে হবে? ভেঙে করতে হবে। আচ্ছা এখন আমরা ট্রান্সফরমার 2 এর ম্যাক্সিমাম লোড একবার শর্টকাট করি কি? যে কানেক্ট ডিমান্ড ফ্যাক্টর গুণ ডাইভার্সিটি ফ্যাক্টর কি ভাগ, ডিমান্ড ফ্যাক্টর গুণ ডাইভার্সিটি ফ্যাক্টর কি ভাগ, এখন আমরা হিসাব করতে পারি। এটা ট্রান্সফরমার 1 টিআর 1, তারপরে ম্যাক্স লোড ম্যাক্সিমাম লোড ট্রান্সফরমার 2 কত হবে একবার বের করে নিই, তাই না? তাহলে ডিমান্ড ফ্যাক্টর কি গুণ লোড কত 12, তাহলে এর সাথে ডিমান্ড ফ্যাক্টর কি হবে? গুণ হবে। ডিমান্ড ফ্যাক্টর কত? 0.6। ডাইভার্সিটি ফ্যাক্টর কি হয়েছে? ভাগ হয়েছে। ভেঙে করলাম সেটা থেকে দেখো একবারে বসাই দাও, সমস্যা নাই। ডাইভার্সিটি ফ্যাক্টর কত? 3.5। তাহলে দিলে আমাদের মান কত আসবে? 2.057 কিলোওয়াট। আচ্ছা এখন আবার লেখো ম্যাক্সিমাম লোড ট্রান্সফরমার 3 কানেক্টেড লোড ইনটু ডিমান্ড ফ্যাক্টর, কানেক্টেড লোড ইনটু কি ডিমান্ড ফ্যাক্টর। ডিমান্ড ফ্যাক্টর কত? 0.7 ভাগ ডাইভার্সিটি ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর কত? 1.5 দিলে আমাদের মান আসবে 7 কিলোওয়াট। কত কিলোওয়াট? 7 কিলোওয়াট। হ্যাঁ আচ্ছা এখন দেখো এটা ম্যাক্সিমাম লোড পেছো, এটা ম্যাক্সিমাম লোড পেছো, এটাও পেছো। এখন এই সিস্টেমে কি লাগবে? ম্যাক্সিমাম লোড। কোন সিস্টেমে? এই সিস্টেমে। এর ম্যাক্সিমাম লোড কিভাবে করছো? যে ডাইভার্সিটি ফ্যাক্টর ইকুয়াল টু সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম লোড ডিভাইডেড বাই এর ম্যাক্সিমাম লোড। তাহলে এখানে কি হবে? ডাইভার্সিটি ফ্যাক্টর ইকুয়াল টু সাম অফ এর ম্যাক্সিমাম লোড ডিভাইডেড বাই এর ম্যাক্সিমাম লোড। সূত্রটা কি আগের মতই আছে, তাহলে দিয়ে দাও। তাহলে আমরা এখন অনায়াসে লিখতে পারি যে ম্যাক্সিমাম ডিমান্ড অন ফিডার বা ডাইভার্সিটি ফ্যাক্টর। আবার সূত্র দাও। ডাইভার্সিটি ফ্যাক্টর মানে কি? যে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্স লোড, সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্স লোড ডিভাইডেড বাই কি ম্যাক্সিমাম লোড অন সিস্টেম, ম্যাক্স লোড অন কি সিস্টেম। আচ্ছা তাহলে এখন ম্যাক্স লোড অন সিস্টেম আমরা বের করে নিতে পারি। ম্যাক্স লোড অন সিস্টেম কি হবে? সাম অফ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ T1 T2 T3। T1 এর বেলায় কত পেয়েছি আমরা? 4.33 প্লাস T2 এর বেলায় 2.057, T3 এর বেলায় কত? 7 কিলো ডিভাইড বাই ডাইভার্সিটি ফ্যাক্টর। ডাইভার্সিটি ফ্যাক্টর কত? 1.3 এই যে হয়ে গেল কত? 10.3 কিলোওয়াট। শেষ। দেখো তোমাদের কার কোনো সমস্যা আছে কিনা? সমস্যা নাই না? তাহলে এবার আমরা শর্টকাট সূত্র বানাই ফেলি, কেন এত পরীক্ষা করতে পারবো না, তাই না? শর্টকাট সূত্র আমরা এখন বানাই ফেলবো। সিস্টেম পিক ডিমান্ড, যেটা আমি লিখে দিয়েছি তোমাদের। সিস্টেম পিক ডিমান্ড, সিস্টেম পিক ডিমান্ড কি? ধরো কানেক্টেড লোড মানে লোড ইনটু কানেক্টেড লোড ইনটু কি ডিমান্ড ফ্যাক্টর। তাহলে কানেক্টেড লোড ইনটু ডিমান্ড ফ্যাক্টর মানে D1। আচ্ছা ডিভাইড বাই ভাগ কি দিছো? ডাইভার্সিটি ফ্যাক্টর কি দিছো? ভাগ দিছো না? তাহলে প্রথমে কি ভাগ দিছো? ডাইভার্সিটি ফ্যাক্টর। তাহলে প্রথমে গ্রুপ বলেছে, তাই না? তো দাও G1 মানে কি? গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর। আচ্ছা আবার পরে ডাইভার্সিটি ফ্যাক্টর, আবার ওভারঅল ডাইভার্সিটি ফ্যাক্টর, সেটা কি? আবার ওভারঅল ডাইভার্সিটি ফ্যাক্টর আবার কি দিছো? ভাগ দিছো না? তাহলে ওটাকে বলো পিক ডাইভার্সিটি ফ্যাক্টর, ঠিক আছে? ওটা কি বলতে পারো? পিক ডাইভার্সিটি ফ্যাক্টর। এই যে পিক ডাইভার্সিটি ফ্যাক্টর।
তার মানে লোডের সাথে ডিমান্ড ফ্যাক্টর গুণ হবে আর ডাইভার্সিটি ফ্যাক্টরগুলো কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আবার দাও যদি আরগুলো থাকে, যদি 2 থাকে তাহলে L2 D2 ডিভাইডেড বাই G2 কি P2। তাহলে আমরা এটার বেলায় করে দিই শর্টকাট, এটা কি অথবা এই নিচেরটুকু এক লাইনে পড়লে হয়ে যাবে। নিচেরটুকু তোমরা পরীক্ষা হলে করবা। L1 প্রথমবার কানেক্টেড লোড কত ছিল 10, কিন্তু প্রথমবার ডিমান্ড ফ্যাক্টর ছিল 0.65, প্রথমবার গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর 1.5, পিক ডাইভার্সিটি ফ্যাক্টর তো সবার বেলায় সেম কত 1.3 প্লাস দ্বিতীয় লোড কত 12, দ্বিতীয় লোডের ডিমান্ড ফ্যাক্টর 0.6, গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর 3.5, গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর পিক ডাইভার্সিটি ফ্যাক্টর 1.3, তৃতীয় লোড কত আছে 15, ডিমান্ড ফ্যাক্টর কত 0.7 ডিভাইডেড বাই গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর কত 1.5, পিক ডাইভার্সিটি ফ্যাক্টর 1.3 দিয়ে দিলে একবার তোমার চলে আসলো কত 10.3 কিলোওয়াট। শেষ, এত কাহিনী না করে শুধু এই দুই লাইনে অঙ্ক করে দিলাম, অঙ্ক শেষ। বলো এবার কার কোনো সমস্যা আছে কিনা, বলো তো এখানে কার কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার একটা মজা না করবো, মানে মজা বলতে ইম্পর্টেন্ট। হ্যাঁ, খালি প্রশ্ন, ওটা বই থেকে ওঠানো না, সাল থেকে ওঠানো। 4850 লাস্ট ম্যাথ আমাদের চলতেছে। 4850 আমি শর্টকাটে করে দেবো। ডিটেলস এটা করলাম, এই যে শর্টকাট সিস্টেম পিক ডিমান্ড যে সূত্রটা আমরা লিখলাম। 48 নম্বরটা অনেক বড় প্রশ্ন। কি বলছে, এ রেসিডেন্সিয়াল কমপ্লেক্স উইথ 400 অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট কয়টা 400টা, ঠিক আছে। আচ্ছা ওকে, ইজ অফ 10 কিলোওয়াট, তাহলে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে লোড কত 10 কিলোওয়াট করে লোড আছে, ঠিক আছে। আচ্ছা, দ্য কমপ্লেক্স অলসো, তবে কমপ্লেক্সে কি আছে কমন অ্যামিনিটিজ আছে কত কিলোওয়াটের, মানে 40 কিলোওয়াটের একটা কি লোড আছে, ঠিক আছে। দ্য ডিমান্ড ফ্যাক্টর, গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর এন্ড পিক ডাইভার্সিটি ফ্যাক্টর অফ দ্য অ্যাপার্টমেন্ট, তার মানে অ্যাপার্টমেন্টের ডিমান্ড ফ্যাক্টর দেওয়া আছে, গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর দেওয়া আছে, পিক ডাইভার্সিটি ফ্যাক্টর দেওয়া আছে। তারপরে আবার দ্য ডিমান্ড ফ্যাক্টর, গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর, মানে দুইটা লোড দেওয়া আছে, দুইটা লোডেরই ডিমান্ড ফ্যাক্টর, পিক ডাইভার্সিটি ফ্যাক্টর এবং গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর দেওয়া আছে, ঠিক আছে। প্রশ্ন কি করতে বলছে, ফাইন্ড দ্য রেটিং অফ দ্য ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ইফ দ্য পাওয়ার ফ্যাক্টর 0.8, তার মানে এই যে অ্যাপার্টমেন্ট আমরা সাপ্লাই দিব, এই সাপ্লাইয়ের জন্য আমাদের কি পরিমাণে ট্রান্সফরমার দরকার। এই যে কমপ্লেক্স অ্যাপার্টমেন্টে 400টা, কমপ্লেক্স বলে অ্যাপার্টমেন্ট বলার প্রয়োজন, এই যে একটা কমপ্লেক্স আছে, যে কমপ্লেক্স অ্যাপার্টমেন্ট 400টা আছে, এই কমপ্লেক্সে আমরা সাপ্লাই দিব, সেই সাপ্লাইয়ের জন্য আমাদের ট্রান্সফরমার প্রয়োজন, সেই ট্রান্সফরমার রেটিংটা আমাদের বের করতে বলেছে। এবং প্রশ্ন বলেছে ট্রান্সফরমারটা যে কুলিং, এই কুলিং এর জন্য কত পার্সেন্ট বৃদ্ধি পায়, 150% রেটিং বৃদ্ধি পায়, কত পার্সেন্ট 150%, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ট্রান্সফরমার রেটিং বের করব। তো ট্রান্সফরমার রেটিং আমরা আগে বলেছি, এখনো বলতেছি যে কোনো কিছু কোনো লোডের বা কোনো সোর্সের রেটিং বের করতে হলে ম্যাক্সিমাম লোড কাজ করতে হয়, কোন লোডিং কাজ করতে হয়, ম্যাক্সিমাম লোড কাজ করতে হয়। তার মানে আমাদের এখন এই যে সিস্টেম আছে, যে কমপ্লেক্স আছে, এই কমপ্লেক্সের ম্যাক্সিমাম লোড বের করতে হবে। কি বের করব, ম্যাক্সিমাম লোড বের করব। তো ম্যাক্সিমাম লোড বের করতে আমরা সূত্র দিকটা আগে দেখলাম কি, যে সিস্টেম যেটা একটু আগে বানালাম, সিস্টেম পিক ডিমান্ড। সিস্টেম পিক ডিমান্ড মানে কি, লোডের কয়টা দুই ধরনের লোড আছে, তাহলে ধরো L1 D1 ডিভাইডেড বাই G1 P1, তারপরে L2 D2 ডিভাইডেড বাই G2 P2। আচ্ছা প্রথমটা দেখি। আচ্ছা 10 কিলোওয়াট লোড আছে, প্রথমটা লোড কত, আচ্ছা 10 কিলোওয়াট লোড, তাই না, কত কিলোওয়াট 10 কিলোওয়াট লোড, কয়টা অ্যাপার্টমেন্ট, প্রতিটা 400 অ্যাপার্টমেন্ট, তাহলে মোট কয়টা 400, তাহলে মোট লোড ডিভাইড করলাম, ঠিক আছে, ইনটু এর ডিমান্ড ফ্যাক্টর কত, প্রথমটার ডিমান্ড ফ্যাক্টর দেখো 0.4 প্রশ্নে দেওয়া আছে, প্রথমটার ডিমান্ড ফ্যাক্টর 0.4 ডিভাইড বাই প্রথমটার গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর দেখো প্রশ্নে দেওয়া আছে 4। আচ্ছা তারপরে পিক ডাইভার্সিটি ফ্যাক্টর কত দেওয়া আছে 1.2 প্লাস দ্বিতীয়টা লোড কত বলছে, যে একটা কমন লোড আছে কত কিলোওয়াটের 40 কিলোওয়াটের, কমন লোড মানে একটাই, তো একটা কমপ্লেক্সে একটা কমন লোড দিছে কত 40 কিলোওয়াট, ইনটু ডিমান্ড ফ্যাক্টর, এর ডিমান্ড ফ্যাক্টর দিয়ে দিছে প্রশ্নে কত 0.8। আচ্ছা ডিভাইড বাই পিক ফ্যাক্টর, এর পিক ফ্যাক্টর দিছে কত 1.3, সরি গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর দিছে 1.3 এবং পিক ডাইভার্সিটি ফ্যাক্টর দেওয়া আছে 1.1, বসাই দিলে আমাদের চলে আসলো কত 355.71 কিলোওয়াট। তাহলে যে সিস্টেম, যে কমপ্লেক্স ওরা নিচ্ছে লোড, যে কমপ্লেক্স বিদ্যুৎ দিচ্ছে, সেই কমপ্লেক্সের ম্যাক্সিমাম লোড কত 355.71, কমপ্লেক্সের ম্যাক্সিমাম লোড কত পেয়েছি 355.71। এখন ট্রান্সফরমার রেটিং বের করতে বলছে, কার রেটিং, ট্রান্সফরমার রেটিং। তো ট্রান্সফরমার মানে কি, এসি মেশিন, ট্রান্সফরমার মানে কি এসি মেশিন, আর এসি মেশিনের রেটিং সবসময় অ্যাপারেন্ট পাওয়ার হয়, কখনো অ্যাক্টিভ পাওয়ার হয় না। এসি যত মেশিন আছে সেগুলো রেটিং সবসময় অ্যাপারেন্ট পাওয়ার হয়, অ্যাক্টিভ পাওয়ার না। তো আমরা এখানে কি বের করছি, অ্যাক্টিভ পাওয়ার, তাহলে এখান থেকে রেটিং দেখালে চলবে না, চলবে না, এটাকে অ্যাপারেন্ট পাওয়ার কনভার্ট করতে হবে। তো অ্যাপারেন্ট পাওয়ার যদি কনভার্ট করি তাহলে কি করতে হবে, পাওয়ার ফ্যাক্টর লাগবে। এই প্রশ্নে তো আমাদের পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে কত 0.8, তাহলে আমরা এখন লিখতে পারি যে ট্রান্সফরমার রেটিং, ট্রান্সফরমার রেটিং কি, অ্যাপারেন্ট পাওয়ার মানে কি, কিলোওয়াট ভাগ পাওয়ার ফ্যাক্টর, মানে অ্যাক্টিভ পাওয়ার ভাগ পাওয়ার ফ্যাক্টর, অ্যাক্টিভ পাওয়ার কত 355.71 ভাগ পাওয়ার ফ্যাক্টর কত 0.8, তাহলে কত পেলে তুমি 444.64 kVA, কিলোওয়াট ছিল তাই kVA। এখানে এখন শেষ না, কেন, কারণ বলছে যে কুলিং অবস্থায় বা ইমার্জেন্সি লোড, কি বলছে দেখো, যে দা ট্রান্সফরমার কুল থ্রো অয়েল ফ্রস্ট এয়ার ন্যাচারাল কুলিং এন্ড অ্যালাউ 150% ইমার্জেন্সি লোডিং, ঠিক আছে, 150% ইমার্জেন্সি লোডিং, অর্থাৎ যে কুলিং ব্যবস্থা, সেই কুলিং অবস্থায় ট্রান্সফরমারটা কত লোড দেয়, স্বাভাবিক অবস্থায় আরো 50% বেশি, স্বাভাবিক অবস্থায় কি আরো 50% বেশি। তার মানে আমাদের ওভারঅল রেটিং কত হবে, যদি কুলিং ব্যবস্থা না দেওয়া থাকতো তাহলে এটা অ্যান্সার হতো, যেহেতু কুলিং ব্যবস্থা দেওয়া আছে আর কুলিং ব্যবস্থা কত পার্সেন্ট বেশি 150% প্রশ্নে বলে দিয়েছে, তাহলে ওভারঅলকে আবার 1.5 দ্বারা দিতে হবে, গুণ দিতে হবে, দিলে আমাদের রেটিং চলে আসবে কত 667। এই যে এখানে আমরা অ্যান্সার লিখব, এত কেভিএ, অ্যান্সার শেষ। বলো তো এখানে সমস্যা আছে কিনা কারো, হ্যাং হয়ে গেছো, আমি তো বলছি না, তাহলে সমস্যা নাই না। এবার দেখো 249, যদিও এটা সেম তো একটু পার্থক্য কি, আমরা একটু পার্থক্যটা দেখবো। লাস্ট ম্যাথ, ভেরিয়েবল লোড এন্ড পাওয়ার স্টেশনের শেষ ম্যাথটা, বহু ম্যাথ দিয়েছি তোমাদের এই অধ্যায়ে। দেখো কি বলছে, এ নিউ লোড ইজ টু অ্যাডেড টু এ পাওয়ার স্টেশন, মানে একটি পাওয়ার স্টেশনে নতুন করে একটা লোড সংযোগ করা হয়েছে। দেয়ার আর টু টাইপ অফ লোড, তার মানে এই লোড যে সংযোগ করলো তার দুই ধরনের লোড, কি বলতো, একটা হচ্ছে 5 মেগাওয়াট, এই এস মেগাওয়াট না, ওটা 5 মেগাওয়াট, হ্যাঁ, একটা হচ্ছে কত মেগাওয়াট 5 মেগাওয়াট, আর একটা হচ্ছে 10 মেগাওয়াট। তাদের ডিমান্ড ফ্যাক্টর একজনের 0.5 একজনের 0.7, তাদের গ্রুপ ডাইভার্সিটি ফ্যাক্টর প্রথমটা 1.1 পরেরটা 1.4, 14 না, এটা 1.4 হবে, হ্যাঁ
আচ্ছা আমি ঠিক করে দেবো, সমস্যা নেই। আচ্ছা 1.4। আচ্ছা তারপর কি পিক ডান্সিটি ফ্যাক্টর, প্রথমটা পিক ডান্সিটি ফ্যাক্টর 0.45, পরেরটা পিক ডান্সিটি ফ্যাক্টর কত 0.3। আচ্ছা তারপর প্রশ্ন কি বলেছে যে কনসিডারিং 4% ট্রান্সমিশন লস, ট্রান্সমিশন লস কত পার্সেন্ট রাখবো 4%, ফাইন্ড দ্য ট্রান্সফর্মার রেটিং ফর সাপ্লাই দ্য লোড। আচ্ছা কনসিডার 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা তার মানে ট্রান্সমিশন লাইন আছে, সেই লাইনের লস কত পার্সেন্ট 4%, সেইটা বিবেচনা করে ট্রান্সফর্মারের রেটিংটা বাহির করো যেখানে লোডের পাওয়ার ফ্যাক্টর 0.8, তার মানে আগের মতোই ম্যাটার, আগে বেলায় ট্রান্সমিশন লস দেওয়া ছিল না তাই আমরা লস বাদ দিই না, ঠিক আছে, কিন্তু এখন লস দেওয়া আছে তাই এখন লস কাউন্ট করতে হবে, সেম আগের মতো কোনো চেঞ্জ নাই। দেখো ডায়াসিটি ফ্যাক্টর, সরি সিস্টেম পিক ডিমান্ড, সিস্টেম পিক ডিমান্ড, সিস্টেম পিক ডিমান্ড মানে কি জানি, যেহেতু দুইটা লোড L1 D1 ডিভাইডেড বাই G1 P1 যোগ L2 D2 ডিভাইডেড বাই G2 P2, ঠিক আছে। আচ্ছা L1 প্রথম লোড কত 5, প্রথমটার ডিমান্ড ফ্যাক্টর কত 0.5, প্রথমটার পিক ডায়াসিটি ফ্যাক্টর কত, সরি গ্রুপ ডায়াসিটি ফ্যাক্টর 1.1, পিক ডায়াসিটি ফ্যাক্টর 0.45 প্লাস পরবর্তীটার লোড কত 10, ডিমান্ড ফ্যাক্টর 0.7, গ্রুপ ডায়াসিটি ফ্যাক্টর 1.4, পিক ডায়াসিটি ফ্যাক্টর 0.3। আচ্ছা দিলে এখান থেকে মান চলে আসবে 21.71 মেগাওয়াট। 21.71 মেগাওয়াট আসলো কার, এই যে লোডটা, যে লোড সাপ্লাই, সেই লোডের ম্যাক্সিমাম পাওয়ার, সেই লোডের কি ম্যাক্সিমাম পাওয়ার। এখন এইটা সাপ্লাই দেবো থেকে সাবস্টেশন থেকে, তো ওই লোড থেকে সাবস্টেশন যাইতে গেলে কি লাইন আছে, ট্রান্সমিশন লাইন আছে বা ডিস্ট্রিবিউশন লাইন, যে লাইন আছে না, সেই লাইনের কি আছে, অপচয় আছে, আগে মেটা অপচয় দিয়েছিল না, এটা কাউন্ট করে কিন্তু এখন অপচয় দিয়ে আছে, দেখো কত পার্সেন্ট 4%, অপচয় দিয়ে কত পার্সেন্ট 4%, যদি 4% অপচয় হয় তাহলে এফিসিয়েন্সি কত পার্সেন্ট 4%, হ্যাঁ এফিসিয়েন্সি কত 96%। এবার নাইন বলো তো এইটা আউটপুট নাকি ইনপুট, গুড, এটা হচ্ছে কি আউটপুট। হ্যাঁ তো আমরা কি জানি এফিসিয়েন্সি মানে আউটপুট বাই ইনপুট, ইনপুট মানে সাবস্টেশন, আউটপুট মানে লোড। আচ্ছা তাহলে আমরা ইনপুট অর্থাৎ সাবস্টেশনের ম্যাক্সিমাম লোড কত পাবো, দেখো 21.71 ডিভাইডেড বাই 0.96, তাহলে আমাদের ইনপুট অর্থাৎ সাবস্টেশনের ম্যাক্সিমাম লোড আসবে কত 22.6146 মেগাওয়াট। তার মানে এত পাওয়ার যদি সাপ্লাই দেই তবে লোডে 21 যাবে, কেন, কারণ 4% লস হয়ে যাবে, 4% কি হয়ে যাবে, লস হয়ে যাবে। এবার ট্রান্সফর্মার রেটিং বের করতে পারো, সাবস্টেশনের ইনপুট পেয়েছো কি সে মেগাওয়াটে, এখন ট্রান্সফর্মার রেটিং বের করবা, এখানে তো কুলিং সিস্টেম বলে দিছে না, কুলিং সিস্টেম বলে নাই, তার মানে শুধু পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ দিলে অঙ্ক শেষ। 6146 ডিভাইড বাই 0.8 কত আসলে আমাদের 28.268 মেগাভোল্ট এম্পিয়ার। এই ম্যাথটা বিভিন্ন বইতে কিন্তু ভুল আছে, হ্যাঁ অনেক বইতে ভুল আছে, উল্টাপাল্টা করে সলিউশন করে রাখছে। দেখো ব্র্যাকেট দিয়ে কি লেখা আছে বলো তো, হবে বেটা কনজাম্পশন, তো ট্রান্সমিশন লসই তো বলছে, আর কিছু তো লস বলে নেই। প্রশ্ন যেটা আছে ওখানে ব্র্যাকেটের কথা বাদ দাও, প্রশ্নে আছে শুধু ট্রান্সমিশন লস, তার মানে এখানে শুধু ট্রান্সমিশন লস ধরেছি, হ্যাঁ অন্য কোনো লসের কথা এখানে বলে দিই। শেষ, অনুপমটা শেষ, বলো তো কোনো সমস্যা আছে কারোর? 45 নম্বর, এই ওটাই তো, ওই সূত্র দিলেই হবে, এই সূত্র দিলে অঙ্ক হয়ে যাবে, শেষ। ওই তো ওই সূত্র দিলেই হয়ে যাবে, এটা আলাদা আলাদা সূত্র, এই যে এই সূত্র দাও L1 D1 ডিভাইড বাই এখানে পিক ডায়াসিটি ফ্যাক্টর আছে না, গ্রুপ ডায়াসিটি ফ্যাক্টর দেওয়া আছে, হ্যাঁ এইভাবে দিয়ে দিলে হয়ে যাবে। দুই নম্বরটা কি দাও, দুই নম্বরটা কি বলছে, কানেক্টেড লোড অফ ইস টাইপ, তার মানে এদের কানেক্টেড লোড বের করতে বলছে, ঠিক আছে, কি বের করতে বলছে, কানেক্টেড লোড বের করতে বলছে, আগে বলে কানেক্টেড লোড দেওয়া ছিল, এবার কানেক্টেড লোড বের করতে বলছে, করবা সমস্যা কি, হ্যাঁ তুমি মাই খাওয়া করো বুঝছো। দেখো প্রশ্ন কি বলেছে যে এ পাওয়ার সাপ্লাই ইজ হ্যাভিং দ্য ফলোইং লোড। আচ্ছা ডোমেস্টিক দেওয়া আছে কত 1500 কিলোওয়াট, ঠিক আছে, তারপরে কমার্শিয়াল দেওয়া আছে কত 2000 কিলোওয়াট, ইন্ডাস্ট্রিয়াল দেওয়া আছে কত 10000 কিলোওয়াট। তো প্রথমবার বের করতে বলছে ইফ দ্য ম্যাক্সিমাম ডিমান্ড, ওভারঅল কি দেওয়া আছে এখানে যে ইফ দ্য ওভারঅল ডায়াসিটি ফ্যাক্টর 1.3 দ্য ম্যাক্সিমাম ডিমান্ড বাই করো, কি বাই করো ম্যাক্সিমাম ডিমান্ড বাই করো, ঠিক আছে। আচ্ছা তো ম্যাক্সিমাম ডিমান্ড কার, স্টেশনের, ম্যাক্সিমাম ডিমান্ড কার স্টেশনের। আচ্ছা স্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড বের করি তো ডায়াসিটি ফ্যাক্টর সূত্র কি জানি আমরা, যে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্স লোড ডিভাইডেড বাই ম্যাক্স লোড অন কি সিস্টেম বা স্টেশন, যেটাই বলি না কেন, ঠিক আছে। আচ্ছা তাহলে বের করবো আমরা ম্যাক্স লোড অন কি সিস্টেম, সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম লোড, এই যে ম্যাক্সিমাম ডিমান্ড, ডোমেস্টিকের ম্যাক্সিমাম ডিমান্ড কত 1500, তারপরে কমার্শিয়ালের ম্যাক্সিমাম ডিমান্ড কত 2000, তারপরে ইন্ডাস্ট্রিয়ালের ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম লোড দিয়েছে কত 10000। আচ্ছা ডিভাইডেড বাই এটা এই সাইড আছে ডায়াসিটি ফ্যাক্টর, এই সাইড ওভারঅল ডায়াসিটি ফ্যাক্টর, যদি সবটা লোড নিয়েছে এখন ওভারঅল কত 1.35, মান কত আসলো তাহলে তোমার 10000 কিলোওয়াট, এই হচ্ছে আনসার। তার মানে ফিডারের বা ট্রান্সফরমার বা সাবস্টেশনের যাই বলা না কেন ওভারঅল ডায়াসিটি ফ্যাক্টর আমাদের বের হয়ে গেল, ঠিক আছে। এবার প্রশ্ন কি বের করতে হচ্ছে কানেক্টেড লোড, ইফ কি কানেক্টেড লোড বাই কর, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আমরা কানেক্টেড লোড বের করবো, কোনো সমস্যা নাই। কানেক্টেড লোড অফ ইস টাইপ মানে প্রত্যেকটা লোডের কি বের করো কানেক্টেড লোড বের করো, ঠিক আছে। আচ্ছা প্রতিটি লোডের আলাদা আলাদা কি আছে ডায়াসিটি ফ্যাক্টর আছে, প্রতিটি লোডের কি আছে আলাদা আলাদা ডায়াসিটি ফ্যাক্টর দেওয়া আছে, ঠিক আছে। ডায়াসিটি ফ্যাক্টর কি আছে ম্যাক্সিমাম লোড, ডায়াসিটি ফ্যাক্টর কি দেওয়া আছে ম্যাক্সিমাম লোড, ঠিক আছে। তো দেখো কানেক্টেড লোড ঠিক আছে, এটা বের করবো কোথা থেকে ডিমান্ড ফ্যাক্টর থেকে, কানেক্টেড লোড বের করবো থেকে ডিমান্ড ফ্যাক্টর মানে কি ম্যাক্সিমাম লোড বাই কি কানেক্টেড লোড, তার মানে আমাদের আই কি বের করতে হবে ম্যাক্সিমাম লোড বের করতে হবে কি ডায়াসিটি ফ্যাক্টর দিয়ে, কারণ গ্রুপ ডায়াসিটি ফ্যাক্টর দেওয়া আছে। তো গ্রুপ ডায়াসিটি ফ্যাক্টর মানে কি জানি আমরা আবার, ডায়াসিটি ফ্যাক্টর মানে ওই সূত্রই যে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম লোড ডিভাইডেড বাই সিস্টেম, তো বলবো না এখন গ্রাহকের একজনেরই হবে, ঠিক আছে, বা যেটাই হোক না কেন ম্যাক্স লোড
অন সিস্টেম মানে একজনের ম্যাক্স লোড, ঠিক আছে? ধরো ডোমেস্টিকের ম্যাক্স লোড আর ম্যাক্স লোড, ডোমেস্টিকের ম্যাক্স লোড, এটা কি সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্স লোড, তার মানে ইন্ডিভিজুয়াল যে লোড আছে এখানে দেখো, এই যে যেমন ধরো ডোমেস্টিক, হ্যাঁ এটা কি ডোমেস্টিক, তাহলে ডোমেস্টিকের অনেকগুলো লোড আছে না, ডোমেস্টিক আছে অনেকগুলো লোড আছে না, ঠিক আছে? তাহলে ডোমেস্টিকের এই যে ডোমেস্টিক এর ম্যাক্সিমাম লোড আছে কত, এই ডোমেস্টিকের ম্যাক্সিমাম লোড আছে তোমার কত 1500, কত আছে 1500, তাহলে ডোমেস্টিকের ম্যাক্সিমাম লোড আছে, এই ম্যাক্সিমাম লোড থেকে এই যে গ্রাহক আছে এই যে গ্রাহকের ম্যাক্সিমাম লোড বের করো, কিভাবে? এই যে গ্রাহক মানে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম লোড, তাহলে আমরা এখানে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম লোড অনায়াসে বের করতে পারতেছি, সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্স লোড কি হবে, ডাবল ফ্যাক্টর ইনটু ম্যাক্স লোড অন সিস্টেম, ডাবল ফ্যাক্টর কত, ডাবল ফ্যাক্টর হচ্ছে তোমার 1.2, ম্যাক্স লোড কত 1500, তাহলে আসলে কত তোমার ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম লোড 1800 কিলোওয়াট। এবার তুমি বের করতে পারো কানেক্টেড লোড বা ডিমান্ড ফ্যাক্টর, ডিমান্ড ফ্যাক্টর মানে কি জানো, যে ম্যাক্স লোড বাই কানেক্টেড লোড, এবার বের করো কানেক্টেড লোড মানে ম্যাক্সিমাম লোড বাই ডিমান্ড ফ্যাক্টর, প্রথমটা ডিমান্ড ফ্যাক্টর কত 0.8, কত আসলে আমাদের 2250 কিলোওয়াট, তাহলে এখান থেকে শর্টকাট সূত্র বানাই ফেলি, প্রতিবাদের ভেঙে করবো না, তাহলে প্রথমে কি করলাম ডাইভার্সিটি ফ্যাক্টর গুণ তারপরে ডিমান্ড ফ্যাক্টর ভাগ, সেম ভাবে CL2 বের করি মানে কানেক্টেড লোড 2 নম্বর, দেখো এর কত দেওয়া আছে 2000, কত দেওয়া আছে 2000, এর সাথে ডাইভার্সিটি ফ্যাক্টর কি গুণ, ডাইভার্সিটি ফ্যাক্টর কত দেওয়া আছে 2 নম্বরে 1.1, তারপর কি দিছি ডিমান্ড ফ্যাক্টর ভাগ, ডিমান্ড ফ্যাক্টর কত দেওয়া আছে, ডিমান্ড ফ্যাক্টর দেওয়া আছে 0.9, তাহলে যে কানেক্টেড লোড 2 চলে আসলো, একইভাবে কানেক্টেড লোড 3 বের করো, সমস্যা নাই, নাই বুঝতে পারছো? আচ্ছা শেষ, আর কোনো কথা আছে? কারেন্ট দিছে দিব না, আরেকটা কথা বলো, 38 বললাম তো, 38 বললাম তো, আগামী দিন 38 একটু ঠিক করবো, প্রশ্ন একটু এলোমেলো হয়ে গেছে, ঠিক করে নিবা, ঠিক করে তোমাদের দিলে তোমরা বুঝবা 38 আর একই, 38 আর 37 একই হুবহু, হ্যাঁ জাস্ট প্রশ্নটা একটু এলোমেলো হয়ে গেছে তাই বুঝতেছ না। ইউজ ফ্যাক্টর না, কোথায় যেন দেখছো, কত নম্বর দেখছিলাম? ও এই ইউজ ফ্যাক্টর নিয়ে তো বলেছি, বলেছি বলেছি ইউজ ফ্যাক্টর, প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর এবং প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর এবং প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর সেম, প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর এবং প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর দুটোই কি সেম। আচ্ছা তবু একটু বলতেছি দেখো, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর মানে কি, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর মানে কি, যে অ্যাভারেজ লোড বাই কি প্ল্যান্টের ক্যাপাসিটি। আচ্ছা অ্যাভারেজ লোডকে যদি আমি কিভাবে করি, অ্যাভারেজ লোড মানে আমরা জানি আমরা যে এনার্জি বাই কি টোটাল টাইম, এনার্জি বাই টোটাল টাইম, এটা কি অ্যাভারেজ লোড ইনটু কি কানেক্টেড লোড, এটা এবং এটা সেম। এবার দেখো এই যে এই টাইমটা যদি আমরা টোটাল নেই তাহলে সেটা হবে প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, আর যদি আমরা ইউজ আওয়ার নেই, যদি আমরা কি ইউজ আওয়ার নেই তাহলে এই ক্যাপাসিটি ফ্যাক্টর না, এখানে বলবো কি প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর। ইসমাইল বুঝতে পারছো? হ্যাঁ সেই টাইমটা বসালে পাবো ইউজ ফ্যাক্টর, ঠিক আছে? আর যদি আমরা একটা বছরের পুরো সময় বসাই দেই তাহলে সেটা আসবে ক্যাপাসিটি, ইউজ হবে ইউজ ব্যবহার, আর ক্যাপাসিটি মানে পুরো বছরের আর কি, বুঝতে পেরেছি? ওকে ঠিক আছে, তাহলে শেষ, আগামী দিন আমরা ট্যারিফ ধরবো, ঠিক আছে? দেখি আর একটা দিন বা 1.5 দিন লাগতে পারে। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।